এমন মালিক, আমি 24 ঘন্টা তোমারে লালন পালন করি। সেই মালিকের একটা সেজদা দিতে মন চায় না। আরে 24 ঘন্টা বেটা, এখানে বেটা গত 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা যার কপালে নাই, তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো বেয়াদব এর চাইতে বড় হইতে পারে না বেটা। তোর চাইতে বড় বেয়াদব আর কেউ না বেটা। বেয়াদব বেটা, বেয়াদব এটা 100% বেয়াদব বেটা, 100% অসভ্য বেটা। তোকে মানুষ না বলে জানোয়ার বললে ভালো হইতো, তোকে জন্তু জানোয়ারের সাথে শোয়াইয়া দিলে ভালো হইতো। বেনামাজিকে হাইওয়ানের সাথে শোয়াইয়া দিলে ভালো হইতো। মানুষের সমাজে তুমি বেমানান, মনুষ্য সমাজে তুমি বেমানান। তোমার জানোয়ারের সাথে রাখলে ভালো হইতো, কারণ ও সেজদা দেয় না, তুমিও সেজদা। ও মুত্তা ফানি লয় না, তুমিও মুত্তা ফানি লয় না। কারো লজ্জা থাকলে, আব্বা বিবেক থাকলে, মায়ের পবিত্র দুধ যদি পান করে থাকো, আল্লাহকে সেজদা করো। চালাক মনে করো না মিয়া। হ্যাঁ, 2-4 কলম পড়ালেখা আমরাও করছি। আল্লাহ বললেন কেন? জেনারেল পড়ে আপনি বিরাট কিছু হয়ে গেছেন। হ্যাঁ, পদার্থ বিজ্ঞান আর জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান আর উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আল্লাহর কোরআনের এক শব্দের সামনে কোন যুক্তিতে পৃথিবীর কোন বেঈমান, কোন কাফের, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন পৃথিবীর ইউনিভার্সিটি আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই যে এই বৈশ্বিক জেনারেল বইগুলো আল্লাহর কোরআনের একটি অক্ষরের সামনে ওইটা দামি। এর কোন যুক্তি, এর কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা, এর কোন যুক্তি কোন বেঈমানের কাছেও নাই বেটা। চলেন, চ্যালেঞ্জ করলাম বেটা, কোন সায়েন্টিফিক ব্যাখ্যা নাই, কোন যুক্তি নাই। একটা যুক্তি দেখান। হ্যাঁ, আপনারা যদি এই সমাজ কোন ইমামকে মূল্যায়ন না করেন, এটা আপনাদের ব্যর্থতা, এটা কোরআনের ব্যর্থতা না। আপনারা যদি মসজিদের হুজুরকে মূল্যায়ন না করেন, আপনি না বানাইছেন 6000 টাকা বেতন। কথা বুঝেন নাই আপনি? আপনি না বানাইছেন 10,000 টাকা বেতন, আপনি না বেতন দেন না 6 মাস। তো এটা তো আপনার ব্যর্থতা। এটা আল্লাহ তাআলাই বলছে তোমরা ইমাম সাহেবকে সর্বনিম্ন বেতন দিও। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে এটা ব্যর্থতা। কয় হুজুর এলে কিতা হইব, কইতে ভাত খাইবা। তো আপনার কলিজার ভিতরে আলেমে দ্বীনের মর্যাদা নাই, এটা তো আপনার দুর্ভাগ্য। এটা তো আপনার দুর্ভাগ্য, আপনার ব্যর্থতা মিয়া, তো কোরআনের ব্যর্থতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সমস্ত নাফরমানরা মূল্যায়ন করে নাই, এতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের মধ্যে কমছে কদ্দুর? ওমা মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লামা ইকবাল বলছে, শোনো দুনিয়াবাসী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা আল্লাহর যত প্রশংসা করছেন, আল্লাহর প্রশংসা আর কেউ না করিলে মুহাম্মদের একার প্রশংসাই আল্লাহর জন্য যথেষ্ট। আর মুহাম্মদের প্রশংসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির প্রশংসায় এক আল্লাহ যত প্রশংসা করছে, গোটা কায়নাত যদি আর কোনোদিন নবীর একটা প্রশংসাও না করে, এটাই যথেষ্ট। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। মুহাম্মদ আজ তুমি খাহাম খুদারা, খুদায়া আজ তু হুব্বে মুস্তাফারা। আল্লাহর নবী মুহাম্মদ আল্লাহর ভালোবাসায় পূর্ণ করেছেন, নবীর ভালোবাসায় আল্লাহ পূর্ণ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাবছেন আপনার আমার ভালোবাসার সস্তা 2-4 স্লোগান নবীর? হ্যাঁ, এটা নিয়ে আবার ভালোবাসে যে দূর কার্য করে তাতে বেশি। ভালোবাসা 1.5 লাইন, ঝগড়া করে 6 লাইন, জিলাপি 2 আর না দিতে কার্যা। নবীর ভালোবাসায় ঝগড়া পাইছে না অর্ধেক। ভালোবাসা নিয়ে ঝগড়ার বিষয়টা
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছোট্ট বিষয়, কথা বলেন না কেন? তো ভালোবাসায় দূরে সরাবেন কেন? ভালোবাসায় ধাক্কাধাক্কি করবেন কেন? ভালোবাসতে গিয়ে ধাক্কা দিবেন কেন? ফাসাদ করবেন কেন? দোয়া করে আল্লাহ পাক যেন গোটা পৃথিবীর ইমানদারকে জান্নাত দিয়ে দেয়, প্রত্যেকের কলিজায় যেন নবীজির ভালোবাসা দিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলো।